বসে পড়ার উপায় বসো। ওই কৌশিক মিত্র ভদ্রলোক, উনি তো তোমার প্রশংসা পঞ্চমুখ ছিলেন। শুরুতেই নাইস লেডি বললেন তোমাকে। তোমার ফোন নাম্বারটা উনি চাইছিলেন। আপনি দেননি তো? আসলে উনি এতটাই জোরাজোরি করছিলেন, আমি দিয়ে ফেলেছি। একজন অচেনা অজানা প্যাসেঞ্জারকে আমার নাম্বার দেওয়ার কি দরকার ছিল? আমি সরি রূপাই, আমি বুঝতে পারিনি তোমার এতটা প্রবলেম হবে। আজ থেকে অনেকটা সময় পেরিয়ে গেলে যেন এই ভেবে হাত কামড়াতে না হয় যে যদি সেই দিন এই কথাগুলো মন খুলে বলতাম তাহলে আজকের দিন দেখতে হতো না। হ্যাঁ জেঠি, 2 মিনিটে ঢুকছি। আরে লেট হবে না। হ্যাঁ 2 মিনিটে ঢুকছি। হ্যাঁ আজকে মিনিমাম 8টা ট্রিপ করবো। হ্যাঁ তুমি দেখে নিও, কথা দিলাম আমি। যাক বাবা, কিছু হয়নি। কিন্তু হাতের থেকে জিনিস বলে শুনেছি বাড়িতে নাকি অতিথি আসে। আবার কি আসবে কে জানে। মেজু বৌমা, দেখো তো কে এলেন। আমি দেখছি জেঠুমনি, আমি দেখছি। কে? সেদিন যা বিপদে ফেলেছি আপনাকে, তারপরে এত সহজে আমাকে ভুলবেন না গ্যারান্টি। না না, ভুলবো কেন? কিন্তু আপনি এখানে, মানে আপনি এখন ভালো আছেন তো? আপনার শরীর ঠিক আছে তো এখন? আর শরীর ঠিক আছে, কিন্তু এই দুটো হাতে একটু ব্যথা, যদি একটু ধরেন। মা ভুলে গেছিলাম। দেখবো এই রূপাই কে এলো? এসবের কি দরকার ছিল? এই দেখুন। আচ্ছা, দরকারটা ভিতরে গিয়ে বলি। দেখেছেন, মাথা থেকে একদম বেরিয়ে গেছে। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আসুন। মা, জেঠুমনি, উনি আগের দিন আমাদের বাসে উঠেছিলেন, আর তারপরে না একদম খুব অসুস্থ হয়ে গেছিলেন। একটু অসুস্থ নয়, রীতিমতো কার্ডিয়াক অ্যারেস্ট। আপনার এই ডটার ইন ল যদি বীর বিক্রমে বাস চালিয়ে সেদিন আমাকে ঠিক সময় হাসপাতালে না পৌঁছতেন, তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না আজ। সে কি কথা, সাংঘাতিক কাণ্ড। এইটুকু বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট। না না বাবা, সুস্থ থাকো, ভগবান তোমার মঙ্গল করুন। এই তুমি দাঁড়িয়ে আছো কেন এসে থেকে? বসো না, বসো। বসো 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 বসো। থ্যাংক ইউ।
কি নাম তোমার? আমার নাম কৌশিক, কৌশিক মিত্র। ও, এটা সত্যি ভীষণ দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে তো আমার ঋণের বোঝা বেড়েই চলেছে। হে বাবা, আবার ঋণ কিসের? মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে না? দেখুন, আজকাল তো সচরাচর কেউ এগিয়ে আসে না, তাই যারা আসে তাদের প্রতি কৃতজ্ঞতা শেষ থাকে না। সত্যি সেদিন আপনি না থাকলে আমি প্রাণেই বাঁচতাম না। আপনি কিন্তু আমাকে সেকেন্ড লাইফটা দিয়েছেন। এক্স্যাক্টলি। সেকেন্ড লাইফটা রূপাই দিয়েছেন না ঈশ্বর দিয়েছেন সেটা আমার বলার কোনো অধিকার নেই, কিন্তু এই জগতে রূপাই যে একেবারে বিরল একটি মেয়ে সে ব্যাপারে আমি নিঃসন্দেহ। তাই এই বিরল মানুষদের কিভাবে যথার্থ কদর করা যায় সেটা আমার মাথায় আসছিল না, তাই ওই কিছু ফুল আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। আপনারা প্লিজ খাবেন, আর আপনিও। বলছি বাবা, তুমি কিন্তু জল খাবার খেয়ে যেও। আমি একটু চা করি এখন তোমার জন্যে। না 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 আন্টি, আসলে আমার খাওয়া দাওয়ায় এখন প্রচুর রেস্ট্রিকশন, চা তো একেবারে বারণ। ওনার হাজবেন্ড মানে আপনার ছেলে, উনি তো ডাক্তার, উনি আমার সব খাওয়া দাওয়া বারণ করে দিয়েছে। আমি ডক্টর নই, আমি নার্স। ওহো, আই এম রিয়েলি সরি। আসলে আপনি সবটা এত সুন্দর করে আমাকে বুঝিয়ে দিলেন, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা করব কোনটা করব না। আমি দেখুন আপনাকেই ডাক্তার ভেবে বসে আছি। অবশ্য নার্সিংও যথেষ্ট নোবেল একটা প্রফেশন। থ্যাংক ইউ সো মাচ। আপনার স্ত্রী শুধু নয়, আপনারা দুজনেই আমার জন্য যা করেছেন তার জন্য আমি অত্যন্ত গ্রেটফুল। বাবা, 9টা বেজে গেল, কাকিমুনি এখনো কফি দিল না। আমার চাটাও তো দিলে না। ও, উনি হচ্ছেন রূপাইয়ের ছোট কাকিমা, আর ইনি হচ্ছেন রূপাইয়ের বড় বৌদি। রূপাই ওনার প্রাণ বাঁচিয়েছেন। সেই জন্যই তো আমি সুস্থ হওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে সবার আগে ওনার সাথে দেখা করতে এলাম। রূপাই খুব ভালো মেয়ে। হ্যাঁ, ভীষণ পরোপকারী মেয়ে। বাবা, ঈশ্বর ওর মঙ্গল করুক। ঈশ্বর না বিষম খেয়ে যায় এদের পাল্টি বাজি দেখে। আজ তাহলে আমি আসি। আসলে ওই সেদিনকার বাসে করে যাওয়ার সময় যে মিটিংটায় যাচ্ছিলাম সেটা তো সেদিন হলো না, সেই মিটিংটা আজ রেখেছি।